অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 30 এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এই আদেশ দেন। রিমান্ড শুনানির আগে অভিনেতা সিদ্দিককে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। দুপুর 2টা 55 তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা গেছে, গত বছরের 19 জুলাই রাজধানীর গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে ছাত্র ও সাধারণ জনতার একটি বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন ভ্যান চালক জব্বার আলী হাওলাদার। এই ঘটনায় আহত জব্বার নিজেই গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 100 জনকে আসামি করা হয়। গেল 29 এপ্রিল সিদ্দিককে কিছু যুবক আটক করে রমনা থানায় নিয়ে যায়। এই ঘটনা ঘটে রাজধানীর কাকরাইল এলাকায়। হামলার ঘটনায় একাধিক ভিডিও ছড়িয়েছে ফেসবুকে, যাতে ফুটপাত দিয়ে চলন্ত অভিনেতাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করতে দেখা যায়। এরপর জামা ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কয়েক যুবক। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।